Our online class, my dear students, I hope you are hale and hearty at home, and I am also well. We have already discussed two classes about narration or speech. Today we will discuss part 3. ন্যারেশনের উপর সাধারণত তোমাদের পরীক্ষায় বা বোর্ড কোয়েশ্চেনের প্যাটার্ন অনুসারে একটা পেসিস দেওয়া থাকে, ওই পেসিসটা ডিরেক্ট অবস্থায় থাকে, আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। ওই পেসিসটার মার্কস থাকে 5 মার্কস। যাই হোক, আজকে আমি একটা পেসিস দিয়েছি এরকম। এই পেসিসটা তোমরা হয়তো ক্লাস 8 থেকেই করে আসতেছো, খুবই কমন একটা পেসিস। তারপরে এইগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো আমি এগুলো বেশি বেশি সলভ করতেছি। তোমরাও বাসায় এরকম যে বোর্ড কোয়েশ্চেন বা বিভিন্ন স্কুলের ফেমাস স্কুলের কোয়েশ্চেনগুলো আছে, ওগুলো যদি সলভ করো এই টপিকটা ইজি হয়ে যাবে। যাই হোক, এই পেসেজটা একবার পড়ে দেখি। দ্য স্ট্রেঞ্জার সেইড, স্ট্রেঞ্জার মিনস হচ্ছে আগন্তুক, যারা নবাগত কোনো মানুষ আসলে তাদেরকে স্ট্রেঞ্জার বলে। দ্য স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়, একজন বালককে জিজ্ঞেস করলো বা বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? আশেপাশে সবচেয়ে যেই কাছে হোটেলটি আছে সেটা রাস্তাটা কি তুমি আমাকে বলে দিতে পারো? ইয়েস স্যার, আই ক্যান। ছেলেটি অ্যান্সার করেছিল, হ্যাঁ আমি বলতে পারি। ডু ইউ ওয়ান্ট, আপনি কি চাচ্ছেন রেসিডেন্সিয়াল ওয়ান, একটি আবাসিক হোটেল চাচ্ছেন? ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, যেখানে আপনি রাত কাটাতে পারেন। আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার, ওই লোকটি বলল, স্ট্রেঞ্জার লোকটি বলল, আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাচ্ছি না। বাট আই অনলি ওয়ান্ট আ মিল, জাস্ট আমি খেতে চাচ্ছি। রিপ্লাইড দ্য ম্যান। এবার আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার লিখে শুরু করার সময় আমরা দ্য স্ট্রেঞ্জার দিয়ে শুরু করব। দ্য স্ট্রেঞ্জার সেই দিয়ে শুরু আছে, আমরা আক্সড দিব। বারবার বলি, যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেইট হয় না, টোল্ড হয় না, আক্সড হয়ে যায়। সেই জন্য আমরা আক্সড দিয়েছি। দ্য স্ট্রেঞ্জার আক্সড, কাকে আস্ক করছে? দ্য বয়, দ্য বয়কে দিই, দ্য বয়। এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি এরকম অক্সিলারি দেওয়া হয়, কেন এটা একটা মোরাল অক্সিলারি, সেই জন্য এই দ্যাটের পরিবর্তে ইফ অথবা ওয়েদার দুইটা ওয়ার্ড ইউজ করা যায়। আমি ইফ দিয়েছি। এখানে ইউ মিনস হচ্ছে যে দ্য বয়, কে বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা দ্য বয়ের পরিবর্তে হি ইউজ করব প্রোনাউন হিসেবে। দ্য স্ট্রেঞ্জার আস্কস দ্য বয় ইফ হি, এবার ক্যান থাকলে সাধারণত পরিবর্তন হয়ে কোড হয়ে যায়। কোড, ট্যানের কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যান এটাও একটা মোডাল অক্সিলারি, আর কোড এটাও একটা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির পর সবসময় সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, সেই জন্য ট্যালের কোনো পরিবর্তন হবে না। ট্যালেই থেকে যাবে। ট্যাল, মি পরিবর্তন হয়ে হিম হয়ে যাবে। হিম মিনস হচ্ছে যে এখানে দ্য স্ট্রেঞ্জারকে বোঝানো হচ্ছে। ট্যাল হিম দ্য ওয়ে, এটার বাকি অংশ হুবহু লিখে দেব। দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। এই হচ্ছে 1 নম্বর সেন্টেন্সের অ্যান্সার। আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পারছো। 2 নম্বর সেন্টেন্সে যাবে এবার। ইয়েস স্যার, আই ক্যান। এই অ্যান্সারটা অবশ্যই আমরা বুঝতে পারছি, ওই ছেলেটাই, দ্য বয়টাই অ্যান্সার দিছে, সেই জন্য আমরা শুরু করবো দ্য বয়। আমরা জানি ইয়েস দিলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয়, সেই জন্য আমরা দিব রিপ্লাইড ইন দ্য। আর এর আগে বলেছিলাম যদি ইয়েস স্যার উল্লেখ থাকে সেক্ষেত্রে রিপ্লাইড রেসপেক্টফুলি একটা ওয়ার্ড দিতে বলছিলাম। রিপ্লাইড রেসপেক্টফুলি, এই ওয়ার্ডটা এখানেই দিতে হয়, বার্বের পর অথবা বার্বের আগে, দুভাবেই দেওয়া যাবে। রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফারমেটিভ। এই অ্যান্সারটা লিখেছি শুধুমাত্র ইয়েস স্যার বলার কারণে। আমরা আবার বলি, ইয়েস উল্লেখ থাকবে, দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি দিয়েছি শুধুমাত্র ইয়েসের পরিবর্তে। স্যার উল্লেখ আছে, সেই জন্য আমরা রেসপেক্টফুলি ওয়ার্ডটা দিয়েছি, রেসপেক্টফুলি। আর ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর আই ক্যান যেহেতু আছে সেটাকে আবার দিতে হবে। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট
একটা দ্যাট ইউজ করব। হি, এখানে আই মিনস হচ্ছে যে ওই দ্য বয়কে বোঝানো হচ্ছে, সেই জন্য ওই দ্য বয়ের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি ইউজ করছি। হি ক্যান পরিবর্তন হয়ে কুড হয়ে যাবে। এ হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। এবার 2 নম্বর আমরা উপরের সেন্টেন্সগুলো মুছে, উপরের যে কয়েকটা সেন্টেন্স আমরা অলরেডি শেষ করেছি সেগুলো একটু মুছে দিচ্ছি। পরবর্তী অ্যান্সারগুলো আমরা উপরেই লিখব। Do you want a residential one in which you can spend the night? ওই এই সেন্টেন্সটা আমরা অবশ্যই বুঝতে পারছি এটা ওই দা বয়ের কথা। দা বয়টা ওই স্ট্রেঞ্জারকে আস্ক করেছে, আপনি কি এমন একটা হোটেল চাচ্ছেন যেখানে রেসিডেন্সিয়াল বা আবাসিক হোটেল চাচ্ছেন যেখানে আপনি রাত কাটাতে পারেন, এরকম বলে প্রশ্ন করছে। এবার সেই জন্য আমরা শুরু করব দ্য বয় আস্কড ভার্ব ইউজ করার কারণ হচ্ছে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য দ্য বয় আস্কড কাকে আস্ক করছে, ওই দ্য স্ট্রেঞ্জার ডু ইউ, এখানে ইউ মিনস হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, সেই জন্য আমরা হি অথবা সি দুইটাই ইউজ করতে পারি, আমরা হি ইউজ করি। এর আগে একটা ইফ দিতে হবে, কারণ হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি দিয়ে শুরু, ডু দিয়ে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইফ দিতে হয় দ্যাটের পরিবর্তে। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেনের কোনো ওয়ার্ড থাকে সেটাই বসে। এখানে ইফ আছে, আমরা এখানে অক্সিলারি ডু বা ডু আছে, সেই জন্য আমরা ইফ দিয়েছি। ইউর পরিবর্তে আমরা হি করে দিব, হি। এখানে ডু অথবা ডাস থাকলে আমরা বুঝে যাবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইফ হি ওয়ান্টেড করে দিলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, সেই জন্য ডুর কোনো ব্যবহার দরকার নেই। ডুকে ডান করে দিতে হবে বা ডিড করে দিতে হবে এরকম কোনো কথা নেই। এই ভার্বটার পাস্ট ফর্ম করে দিছি, সেই জন্য পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। ইফ হি ওয়ান্টেড এ residential one in which ইউ, এখানে ইউ আছে, ইউ মিনস হচ্ছে ওই দ্য স্ট্রেঞ্জার, তার জন্য আমরা এখানে প্রোনাউন হি ইউজ করছি, এখানেও হি দিই। ইন হুইচ হি ক্যান, এখানে ক্যান আছে, পরিবর্তন হয়ে কোড করে দিব, কোড। স্প্যান্ডের কোনো পরিবর্তন হবে না, কারণ বলছে আগেই ক্যানের বিকল্প বা ফার্স্ট মডাল অক্সিলারি হচ্ছে কোড, ওটাও মোডাল অক্সিলারি, কেন মোডাল অক্সিলারি, যার কারণে ভার্বের সবসময় বেস ফর্ম হবে স্প্যান্ড রেখে দেবে, স্প্যান্ড দ্য নাইট। এই এতটুকু পর্যন্ত শেষ, আমরা এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি। এবার আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট আ মিল রিপ্লাইড দ্য ম্যান। ওই লোকটি বলছে আমি রেসিডেন্সিয়াল হোটেল চাচ্ছি না, জাস্ট আমি খাওয়ার জন্য একটা হোটেল চাচ্ছি, এ বলে উত্তর দিল। সেই জন্য আমরা এবার শুরু করব দ্য স্ট্রেঞ্জার। এরপর ওই বয় যেহেতু দ্য স্ট্রেঞ্জারকে কোয়েশ্চেন করেছে, সেই জন্য আমরা এই দ্য স্ট্রেঞ্জার এবারে উত্তর দিচ্ছে, সেই জন্য আমরা ভার্ব হিসেবে রিপ্লাইড ভার্ব ইউজ করব, রিপ্লাইড দ্যাট ইউজ করার কারণ হচ্ছে যে আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট আ মিল
রিপ্লাইড দ্য ম্যান, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ মোড থাকলেই সবসময় ন্যারেশন করার সময়, ইন্ডিরেক্ট করার সময় আমরা মাঝখানে রিপোর্টিং ভার্বের পরপরই দ্যাট ইউজ করব। এরপর দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, এখানে আই দিয়ে শুরু, আমরা দিব হি। ডু নট আছে, পরিবর্তন হয়ে ডিড নট হয়ে যাবে। কারণ কি, ডু নট এটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, আমরা পাস্ট ইনডিফিনিট করে দিয়েছি। হি ডিড নট। ওয়ান্টের কোনো পরিবর্তন হবে না, ওয়ান্টেই থেকে যাবে। ওয়ান্ট টু স্টে, স্টে মিন্স থাকা, স্টে দেয়ার, বাট আই মিন্স হচ্ছে ওই স্ট্রেঞ্জারটা বোঝায়, সেই জন্য আমরা হি করে দিব। হি অনলি ওয়ান্ট, বাট এইটা একটা ক্লজ, এইটা একটা বাক্যাংশ, সেই জন্য এখানেও সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এই জন্য আমরা এখানে ওয়ান্ট পরিবর্তন করে দিব। হি অনলি ওয়ান্টেড করে দিব, ওয়ান্টেড আমিন। রিপ্লাইড দ্য ম্যান, এটার কোনো ব্যবহার হবে না, এটার জন্য আমরা এখানে শুরুতেই নিয়ে আসছি, সেই জন্য রিপ্লাইড দ্য ম্যান এটা বা। আশা করি তোমরা এই পেসেজটাও বুঝতে পারছো। এই পেসেজটা খুবই একটা কমন পেসেজ, এটা ক্লাস 8 থেকে শুরু হয়ে প্রায় এই প্রতিটা ইয়ারে তোমরা আশা করি এই পেসেজটা করছো। পেসেজটা খুবই ইজি। এই পেসেজটার মতো করে তোমরা যদি বাসায় আরও প্র্যাকটিস করো এবং বোর্ড কোয়েশ্চেনগুলো যদি বিশেষ করে সলভ করো, তাহলে এই টপিকটা খুবই ইজি হয়ে যাবে। এইখানে দু একটা পয়েন্ট আমি আরেকবার রিপ্লাই করতেছি। রেসপেক্টফুলি এই ওয়ার্ডটা দিতে হয় যদি স্যার উল্লেখ থাকে। আর বলছি অ্যাফার্মেটিভ বানানটা এফ আর হওয়ার কথা, আর হওয়ার কথা, এরকম মনে আসতে পারে। আসলে সঠিক হচ্ছে IRMATI। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দুইভাবে দেওয়া যাবে। তারপর ক্যান, কোড। ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কোড, তবে কোড এটাও একটা মোরাল অক্সিলারি, যার কারণে স্প্যান্ডের কোনো পরিবর্তন হয়নি। এক কথায় মোরাল অক্সিলারির পর সবসময় ভার্বের বেস ফর্ম দিতে হয়, সেই জন্য ভার্বের কোনো পরিবর্তন হবে না। আশা করি এই বেসিসটাও বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো নোট ডাউন করবে। সেই প্রত্যাশায় ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ অল।